একটা অভূতপূর্ব কাজ করলো বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপি বা ছাত্ররা কেউ পালো না, সরকারও পালো না, সবার চাইতে এগিয়ে গেল জামাত ইসলামী। জামাত ইসলামী ফার্স্ট ক্লাস ফার্স্ট। কোন দৃষ্টিতে? 24-এর স্পিরিট ধারণ করতে। দর্শক, 24-এর স্পিরিটের নানান দিক আছে, একটা দিক নিয়ে আলোচনা করছি। শহীদদেরকে মূল্যায়ন, 24-এর শহীদদেরকে নানানভাবে ধারণ করা, তাদের পাশে দাঁড়ানো, এই দিক থেকে জামাত ইসলামী সবার চাইতে এগিয়ে। টাকা পয়সা দেওয়ার একটা বক্তব্য শুনেছেন না, যে কেউ আমাদের খবর নেয়নি, শুধু জামাত 2 লাখ টাকা দিয়েছে। আর জামাতের টাকা জায়গা মতো যায় সবসময়, এটা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের টাকা যেতে তো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকে। দর্শক, জামাত আর একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যেটা অভূতপূর্ব। এই কাজটা এত সুন্দরভাবে কেউ পারেনি। জামাত ইসলামের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন। জুলাই ইতিহাস বিকৃত হতে দিবে না জামাত ইসলামী, ডাক্তার শফিকুর রহমান। জুলাই বিপ্লবের শহীদদের স্মারক, এখানে বিপ্লব শব্দটা বলছে জামাত, ইটস ভেরি পজিটিভ। এবং শহীদ স্মারক মোড়ক উন্মোচন, এই শহীদদের স্মারক এটা সরকারের পক্ষ থেকে করা উচিত ছিল, এটা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা উচিত ছিল, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে, কিন্তু তারাও পারেনি। জামাত ইসলামী সবার আগে করেছে। জামাত ইসলামী সরকারের চাইতেও বড় কিছু করে দেখিয়েছে, এবং জামাতের সাহায্য সবার আগে সব শহীদ পরিবারের কাছে গিয়েছে, সব, কাউকে বাদ রাখেনি জামাত। এটা বিএনপি একটু করতে গিয়ে তো ধরা খেয়েছে, বিএনপির প্রজেক্ট ফ্লপ হয়েছে। ছাত্রদল তালিকা প্রকাশ করেছিল, ছাত্রদলের পক্ষ থেকে কারা শহীদ হয়েছে, সেই তালিকায় শিবির নেতাদের নামও আছে, বা বিএনপি ছাত্রদল না, মানে ধরা খেয়েছে। তুমুল সমালোচিত হয়েছিল বিএনপি ছাত্রদল। মির্জা ফখরুল সেটা প্রচার করে সম্ভবত পরে ডিলিটও করেছিলেন, ধরা পড়ার কারণে, লজ্জিত হয়ে, মিথ্যাচার করার কারণে, জাতির সামনে স্পষ্ট হওয়ার কারণে। কিন্তু জামাত ইসলামের লাশ নিয়ে কোনো রাজনীতি করে না। 24-এ যারা শহীদ হয়েছে সবাই জামাত ইসলামীর। দলীয় পরিচয়ে তাদেরকে আলাদা করার পক্ষে জামাত নয়, সব শহীদদেরকে ধারণ করে জামাত ইসলামী 24-এর ইতিহাসকে কোনো রাজনীতিকরণ কিংবা বিকৃত করার হাত থেকে বাঁচানোর একটা বড় উদ্যোগ নিল, এবং প্রাথমিকভাবে সেটা সফল। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের বীরত্ব তুলে ধরতে ভূমিকা রাখবে জুলাই বিপ্লবের শহীদ স্মারক, এবং সব শহীদদের যে জামাত ধারণ করে তার প্রমাণ এটা। শুধু জামাত শিবির কারা করতো তাদেরকে ধরেন, সবাইকে জামাত এখানে ধারণ করেছে, সাহায্য করেছে, কোনো ক্লাসিফিকেশনই করেনি। সাদিক কায়েমদের সামনে এনেছে, তাদেরকে বক্তব্য দেয়া, তাদের ক্রেডিট, এটা জামাতও প্রচার করেছে। চমৎকার। আমাদের জাতির ইতিহাস বিকৃত করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 47, 52, 69, 71 সহ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের ইতিহাস বিকৃত করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের কোনো দলিল বাংলাদেশে কেন নেই প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ এক ব্যক্তির মিথ্যাচারকে টিকিয়ে রাখতে প্রকৃত শহীদদের কোনো দলিলপত্র করা হয়নি। জুলাই ইতিহাস যাতে কখনো কেউ বিকৃত করতে না পারে কিংবা মুছে দিতে না পারে, সেজন্য বাংলাদেশ জামাত ইসলাম সর্বপ্রথম জুলাই বিপ্লবী শহীদ স্মারক প্রকাশ করেছে। অতএব এরপর এই শহীদদের নিয়ে, লাশ নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, বিএনপির সামনে এগুলো নিয়ে কিছু করবে, সেটা জামাত খেয়ে দিয়েছে। মানে শহীদদের নিয়ে যা করার জামাত আগে করে, তো বিএনপি পরে আর কি করবে? জামাতের চমৎকার রাজনীতি, সত্যি চমৎকার রাজনীতি। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি হবে 24-কে ভিত্তি করে, 71 ব্যবসা চলবে না। তার প্রমাণ হচ্ছে তরুণরা যে কোনো সময় জেগে উঠে ওই 71-এর স্মৃতি বিজড়িত অমুক তমুক এগুলো মানে না, ওগুলো সব বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আগামী দিনের রাজনীতি হবে 24-কে ভিত্তি করে। তো জামাত এই 24-কে ধারণ করছে। জামাত অতীতে কিছু ভুল করেছিল, কিন্তু এবার সে ভুল করছে না। বিপ্লবের শহীদ স্মারক প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সভাপতিত্বে জুলাই বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের বীরত্ব তুলে ধরতে ভূমিকা রাখবে জুলাই বিপ্লবের শহীদ স্মারক। এ সময় তিনি জুলাই বিপ্লবের শহীদ স্মারক পৃথিবীর সকল ভাষায় পর্যায়ক্রমে প্রকাশ ও সংরক্ষণের ঘোষণা দেন। যুগান্তকারী ঘোষণা, আপনি চিন্তা করেন। মানে 71-এর বিভিন্ন ইতিহাস সব ভাষায় কিন্তু প্রকাশ হয়নি, কিন্তু 24-কে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। 71-কে ছাড়িয়ে যাবে 24। কিভাবে? অবাক হচ্ছেন না? এটাই সত্য। কিভাবে? আমরা তো 71 দেখিনি, আমরা 71 পড়েছি, কিন্তু 24 আমরা দেখেছি ভাই, আমাদের চোখের সামনে। আমরা 24-এ অংশগ্রহণ করেছি, অতএব আমাদের কাছে 24 ইম্পর্টেন্ট। 71-কে আমরা বিশ্বাস করি, ধারণ করি, মেনে নিয়েছি, কিন্তু আমরা তো আর সেটা দেখিনি। 24-এর ভিকটিম আমরা।
আমরা যোদ্ধা, অতএব 24 আমাদের কাছে 71 চাইতে ইম্পর্টেন্ট। এই কাজটা সত্যি অভূতপূর্ব হবে যদি এই শহীদ স্মারক বা এগুলো আরবি, হিব্রু, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পৃথিবী, চাইনিজ, জাপানিজ সব ভাষায় এগুলো ছড়িয়ে দেওয়া হবে। খুব দ্রুত আরবি এবং ইংরেজিতে ট্রান্সলেশনটা দ্রুত করা দরকার, পৃথিবীর সব ভাষায় প্রকাশ করা ঘোষণা এটা জামাত করবে। 10 খণ্ডে প্রকাশিত এই শহীদ স্মারকে ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে যারা আত্মদান করেছেন সকল বীর শহীদদের তথ্য সংরক্ষণ ইতিহাসের পাতায় সংরক্ষিত লিখিত থাকবে বলে মন্তব্য করেন। 5 আগস্ট তথা 36 জুলাই জাতীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান আমিরে জামাত। এই প্রসঙ্গে তিনি বলেন, 36 জুলাই বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন। এই দিন হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক জীবন ও রক্তের বিনিময়ে বাংলাদেশের ফেসিবাদ মুক্ত করেছে। এই ফেসিবাদ ছিল স্বাধীন দেশে ভিনদেশী সরকারের আওয়ামী পুতুল সরকার। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র জনতার প্রত্যাশিত বৈষম্যহীন সাম্য মানবিক ইনসাফ ভিত্তিক কল্যাণ বাংলাদেশ গঠনে জামাত ইসলামীর সঙ্গে দেশবাসী এগিয়ে আসার আহ্বান জানান। এখানে দেখেন যেভাবে মানে বিশাল ভলিউম জামাত প্রকাশ করলো, চাইলেও ওই আনু মোহাম্মদকে এক দফার ঘোষক প্রচার করে নতুন বয়ানকেও নির্মাণ করতে পারবে না। জামাত আগে ভাগে অন্যদের চালাকি খেয়ে দিয়েছে, সবার আগে ডিটেলস প্রকাশ করে ইতিহাসে আসল জায়গাটা জামাত দখল করেছে, সঠিক ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করেছে। জামাতের এই কাজটাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে অ্যাপ্রিসিয়েট করছি, চমৎকার কাজ হয়েছে। ভিতরে পড়লে আমরা বুঝতে পারবো যে কোয়ালিটি কাজ হয়েছে কিনা। আরো জামাত নেতারা বক্তব্য দেন, জামাতের গোলাম পরোয়ার থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতারা প্রায় সবাই ছিলেন। হামিদুর রহমান আজাদ ছিলেন, তিনিও চমৎকার বক্তব্য দিয়েছেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ছিলেন। আরো অনেক দলের বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন। যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার তিনি ছিলেন। ভারতীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম তিনিও বক্তব্য দিয়েছেন, এবং হিন্দু নেতারা বক্তব্য দিয়েছেন। এবং হিন্দু নেতার বক্তব্য, গোবিন্দচন্দ্র প্রামাণিকের বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। জামাত ইসলামী কি সবচেয়ে অসাম্প্রদায়িক দল হিসাবে তিনি আখ্যা দিয়েছেন, মানে তিনি জামাত করেন বা জামাতকে ভোট দেওয়া উচিত, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দিয়েছেন। হিন্দু মহাজোটের মহাসচিব যিনি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, তার বক্তব্যটা সত্যি স্পেশাল ছিল। যাই হোক দর্শক, শহীদ পরিবার, শহীদের অভিভাবক অনেকেই ছিল। একটা অসাধারণ অভূতপূর্ব একটা কাজ, ইতিহাসে স্থান নেওয়ার মতো একটা কাজ, ইতিহাসের বিকৃতি থেকে জাতিকে রক্ষা করার মতো একটা কাজ জামাত করলো। ধন্যবাদ জামাত ইসলামী। জামাত ইসলামী করেছে, শিবিরও করছে। শুধু ওই 8 খণ্ডের একটা সীমাবদ্ধ থাকলে হবে না, বই তৈরি করতে হবে শত শত। 71কে ছাড়িয়ে যেতে হবে, কথা ক্লিয়ার। 71 নিয়ে কয়টা বই হয়েছে, তার চেয়ে বেশি বই। জামাত করেছে, শিবির করবে, জামাতপন্থী লেখকরা করবে, আমার দেশ করবে, নয় দিগন্ত করবে, সংগ্রাম করবে। 71-এর চাইতে বেশি কেতাব দেখতে চাই 24কে কেন্দ্র করে ইনশাআল্লাহ।